আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। জাগো নিউজ 24.com থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ পড়ছি। শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সোমবার, কমছে পদসংখ্যা। দেশের এমপিভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি শেষ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামীকাল সোমবার 16 জুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে তাতে প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া শূন্যপদের চাহিদার চেয়ে কিছু পদ কমতে পারে। এনটিআরসিআর চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঈদুল আজহার ছুটির আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 16 জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে 4 জুন এনটিআরসি এর বোর্ড সভা হয়, সেখানে সিদ্ধান্ত অনুমোদন করা হয়। আমরা আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রেখেছি, এখন শুধু পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া বাকি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শূন্যপদ কত হবে তা আগে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাহিদা নিয়ে নিয়েছে এনটিআরসিএ। তারপর যাচাই বাছাইয়ের কিছু পদ কমানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী। পদ সংখ্যা কত হবে তা জানতে চাইলে তিনি বলেন, আমরা চাহিদা নিয়েছিলাম, তখন শূন্যপদের সংখ্যা 1,01,142টি হয়েছিল। তার মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নন এমপি প্রতিষ্ঠানের চাহিদা দিয়েছিলেন। তাছাড়া অনেক অতিরিক্ত চাহিদা দিয়েছেন, যাচাইয়ে সেগুলো বাদ পড়ছে। বাদ পড়ার সংখ্যাটা খুব বেশি হবে না, 90,000-এর বেশি পদের বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এদিকে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না 35 বছরের বেশি বয়সী নিবন্ধন সনদধারীরা। তাছাড়া কারো সনদের মেয়াদ 3 বছরের বেশি হলে তিনিও এবারে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।